হ্যাঁ গো, তোমাদের বরেরা কেমন? হ্যাঁ, দেখেছো আমাদের সতী রানীর বর কত সতী। উফ, সত্যি মনটা জুড়িয়ে গেছে আমার ভিডিওটা দেখে গো। বরেরা যদি এরকম হয় না, হাজবেন্ডরা মানে ছেলেরা এরকম যদি বেশ একটু জামা কাপড়, বাসি জামা কাপড় ছেড়ে করে কাজ, বেশ ভালো লাগে তাই না? ওর বর সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে বাসি ঘর মুছে, ঠাকুরের বাসি বাসন টাসন মেজে, বাসি উঠোন ঝাঁট দিয়ে, ওর বউয়ের বাসি ন্যাকড়া চোকড়া জামা কাপড় সব কাচে, কেচে টেচে তারপরে ও ঠাকুরকে জল দিয়ে চান টান করে ঠাকুরকে জল দিয়ে তবে যায় হচ্ছে কাজে। ভাবতে পারো তোমরা, তোমরা ভাবতে পারো তোমাদের বরকে এত 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 বাসি 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 মেনে করে? হ্যাঁ, ও বাবা গো, আসলে কি বলবো বলো তো, বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে না, যেখানে নিজেকে কোথায় নামিয়ে দিচ্ছে সেটা সে বুঝতে পারে না। ওর বর বাসি জামা কাপড় ছেড়ে বাসি কাজ করে, আর ও ওই বাসি জামা কাপড় নাইটি পরেই ঠাকুর ঘরে যায়। তারপরে ঠাকুরকে ঠাকুর দেওয়া তো ছেড়েই দাও, ওসব ছেড়েই দাও, তোমার রান্নাঘরে ঢোকে, চালের হাঁড়িতে হাত দেয়, ভাত বানায়, আবার গান্ডে পিণ্ডে অতগুলো ভাতও গেলে। ভাবতে পারো তোমরা, বরকে খেতেও দেয়, বর আবার ওই টিফিন নিয়েও যায়, সব কিন্তু মেয়ে ছেলে বাসি জামা কাপড়ে করে। ও আবার বসে ছুঁচের বিচার করতে, চালুনির এদিকে সব ঝরঝর করছে, পেছন একেবারে ফুটোয় ফুটোয় জর্জরিত। তারপরে দেখো সে চলে গেছে অন্যের ফুটো দেখতে, কি অবস্থা! হ্যাঁ, চালুনির ঝরঝর করে, চালুনি অন্যের বিচার করে। হায় হায় ভগবান, ওর বরকে নিয়ে ও অন্যদের আলোচনা করে। হ্যাঁ রে, তোর বরকেই তো তুই যেই বললি খালি গায়ে দেখায়, তার কাটা না ওই ভাইপোকে, অমনি সঙ্গে সঙ্গে তুই তোর বরকেও তো খালি গায়ে দেখিয়ে দিলি, দেখাসনি। আবার যেই মনে পড়ে গেছে অমনি বলতে বসে পড়লি এই খালি গায়ে আছে তো তাই দেখাতে পারছি না, তার আগের মুহূর্ততেই তুই দেখালি খালি গায়ে মাটিতে বসে আছে, খালি গায়ে রান্নাঘরে ঘুরছে। তুই যখন তোর বরকে খালি গায়ে দেখাতে পারিস, ও না সে তো আবার হি ম্যান বাবা, ও হচ্ছে স্পাইডার ম্যান, বাপরে বাপ, ওকে খালি গায়ে দেখানো যায়, কিন্তু অন্যের বরকে যদি কেউ খালি গায়ে দেখায় তাহলেই তো তোর আবার নড়ে চড়ে কোন জায়গা জানি না, কিন্তু মানে সব জেগে ওঠে তোর। মানে আমি শুধু দেখি তোকে আর ভাবি যে কি মেয়ে ছেলে, কি বদা মেয়ে ছেলে, বাবারে বাবা। তো তারপরে যেটা সব থেকে বড় কথা, তার আগে বলে নিই, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এখনও রয়েছি মেয়ের বাড়িতে, আজকে 8 দিন হয়ে গেল বড় মেয়ের বাড়িতে এসেছি। তো যেতেই দেয় না জানো না, তার মধ্যে কালকে আবার নাতনির পরীক্ষা শেষ হয়েছে। থাকো থাকো দিদা। তো কালকে গিয়েছিলাম মেলায়, আজকেও আবার আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে মেলাতেই, বা কোনো একটা রেস্টুরেন্টে, যা হোক জানি না এখনও কী হবে, কালকে এসের থেকেই বলে যাচ্ছে। তো আমি কবে যে বাড়ি যাব তাও আমি জানি না। তো আমার নিজেরও শরীর খুবই খারাপ, তারপরেও এইসব আমার চলছে। এই কদিন তো শুধু রেস্ট নিয়েছি, খেয়েছি ঘুমিয়েছি, খেয়েছি ঘুমিয়েছি। তো যাই হোক, চলো সেসব কথা, আমার কথা আমার ব্লগ চ্যানেলে দেখতে পাবে। আমার ব্লগ চ্যানেলের নাম হচ্ছে আমি আমার মতো বা সোমাবুড়ি। এই দুটো চ্যানেল, মানে এই দুটো লিখে সার্চ করলেই আমার ব্লগ ভিডিও চ্যানেলটা তোমরা, ব্লগ চ্যানেলটা তোমরা খুঁজে পাবে। তো সেখানে আমি আমার খাওয়া দাওয়া, গল্প, নানান কিছু শেয়ার করি, তোমরা অবশ্যই দেখো পারলে। তো যাই হোক, চলো এবার যেটা নিয়ে বলতে এসেছি সেটা সতীকে নিয়ে বলতে এসেছি। দুটোই সতী, বড় সতী, শতা সতী বাবা, হর পার্বতী। তো যাই হোক, সেটা নিয়ে বলতে এসেছি। আম, বাচ্চা বাচ্চা সংক্রান্ত ব্যাপারে আমাদের এত জ্ঞান দেয় না চাইল্ড স্পেশালিস্টরা, তোমাদেরকে কি বলবো। উফ, মার্কেটে ছেয়ে গেছে এই চাইল্ড স্পেশালিস্টের নাম। সে যবে থেকে আমাদের MSL এর বাচ্চাকে নিয়ে পড়েছিল তবে থেকে, আর তারও আগে মৌমিতার বাচ্চাদের নিয়েও কম কিছু বলেনি। ও বাচ্চা সংক্রান্ত ব্যাপারে PhD করেছে, তারপরে FRCS করেছে, মানে যা যা আছে আর কি সমস্ত কিছু করেছে, সমস্ত কিছু করে আজকে সে নিঃসন্তান। বুঝতে পারছো? যদিও নিঃসন্তান তার ওর হাতে কিছু নয়, ভগবানের পরিস্থিতি, ওর ওর শারীরিক সমস্যা, সেটা নিয়ে বলবো না। বলবো যেটা, সেটা হচ্ছে যেটা নিয়ে তুই জানিস না সেটা নিয়ে কেন জ্ঞান দিতে বসিস? হ্যাঁ, এর আগেও MSL এর মেয়েটাকে নিয়ে তুই যা করেছিস, সে তার জন্মবৃত্তান্ত থেকে শুরু করে তাকে কি খাওয়ানো উচিত, তাকে এই জামা কাপড় পরানো উচিত, তার চুল ওইভাবে বাঁধা উচিত, তাকে স্কুলে কি করবে না করবে সেটা বলা উচিত, সে তার দিদার সাথে বেড়াতে গেলে নোংরা হয়ে যাবে, তার মাসিদের সাথে পিসিদের সাথে গেলে নোংরা মেয়ে ছেলে তৈরি হচ্ছে, মাকে দেখে শিখছে, কম কিছু তো বলিস নি রে। হ্যাঁ, তোর এইসব স্বভাব কেন? অন্যের বাচ্চাকে নিয়ে তোর এত মাথা জ্বালা পোড়া করে কেন? নিজের নেই, আমরা জানি, যার নিজের থাকে না তার অন্যের দেখলে একটু হিংসা হয়। অনেকের আছে জানিস তো, খুব মায়া দয়া হয়। তোর মধ্যে তো মায়া দয়ার কোনো সিনই নেই। তো তুই একটা বাচ্চাকে নিয়ে যেভাবে তুই বলতে পারিস না, আমরা এখনো মা হয়েও, দিদা হয়েও এখনো পর্যন্ত বলতে পারি না। এই এই যে তুই জয়ীকে নিয়ে বলে যাচ্ছিস দিনরাত্রি, এই জয়ীর ফটোটাই তো তোর মানি ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলি, পার্সের মধ্যে, কারণ নিজের বোনেরও তো একটা মেয়ে আছে।
তাকে নিয়ে কতদিন নাদিক্ষেতা করতে দেখেছি তোকে? সেই বেলায় তো নেই, সেই বেলায় তো দেখি না যে না দুদিন অন্তর অন্তর ছুটে যাচ্ছে বাচ্চাটাকে দেখতে, কোলে নিয়ে একটু মাতৃত্বের স্বাদ অনুভব করছিস, বাচ্চাটাকে নিয়ে একটু খাওয়াচ্ছিস, বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরছিস, দুটো জামা কাপড় কিনে দিচ্ছিস, দুটো খেলনা নিয়ে তার কাছে দৌড়ে ছুটে যাচ্ছিস। না, কই তোর বোনকেও তো দেখি না তোর বাড়িতে এসে বাচ্চাটাকে নিয়ে আছে। ছি 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 ছি, তোর লজ্জা করে না রে? তুই আবার অন্যের বাচ্চা নিয়ে বলতে বসিস। একটা বাচ্চার বাবা মা সে তারা জানে তাদের বাচ্চাকে কিভাবে মানুষ করতে হবে। ম্যান্ডি তার বাচ্চার দিকে কতটা নজর দেবে না দেবে তাতে তোর এত জাল জ্বলছে ফাটছে কেন রে? এই বাচ্চার এইরকম অবস্থাতেই তো তুই ওদের বাড়িতে গেছিলি, থেকেছিলি, খেয়েছিলি। তখনও ম্যান্ডি এভাবেই তার মেয়েকে দেখতো, আজও সে ওইভাবেই দেখছে। তখন কেন বলিস নি এই কথাগুলো? তখন তো বলতে পারবি না, তখন তো চারটে চারটে জিভ শুধু চেটেই যাচ্ছিলি, কথা বলতে আর পাচ্ছিলি না, তাই না? আর এখন চাটা বন্ধ, এখন মুখ দিয়ে মানে চাটনি বেরোচ্ছে। সত্যি তোর মতো নচ্ছার মেয়ে ছেলে আমাদের বোধহয় ওয়াইটিতে একটাও নেই। সারা ওয়াইটি খুঁজলে তোর মতো নচ্ছার মেয়ে ছেলে আর একটাও পাওয়া যাবে না, একটাও না। তুই বসে যাস অন্যের সমালোচনা করতে। হ্যাঁ, বররা যদি এরকম হয়, ছেলেরা যদি এরকম হয় না, বেশ বাসি জামা কাপড় ছেড়ে কি সুন্দর করে সমস্ত কিছু করে। তুই বেটা মেয়ে ছেলে, তুই বাড়ির একটা বউ, তুই জামা কাপড় ছাড়িস না কেন? হ্যাঁ, সেই বেলা তোর কাছে কুসংস্কার হয়ে যায়। কুসংস্কার যে কেন ছেলেরা যদি না ছেড়ে মেয়েরা ছাড়বে কেন? তা তোর বর তো ছাড়ছে, তুই ছাড়িস না কেন? তুই তো নিজের মুখে বললি যে তোর বর ছাড়ছে, তাহলে তুই ছাড়িস না কেন? বদা মেয়ে ছেলে, তুই ছাড়িস না কেন? আমরা বুড়ি হয়ে গেলাম, মরতে চললাম, এক পা ঘাটে দিয়ে আছি, এখনও আমরা বাসি জামা কাপড় ছাড়ি কেন রে? আমার বর তো মরে গেছে 9 বছর হয়ে গেল, এখনও ছাড়ছি। তাহলে কি আছে, আমি তো একা একা শুই, তারপরেও ছাড়ি, কারণ বাসি জামা কাপড়টা ছাড়তে হয়। আর তুই যে বললি না নাইটি ছেড়ে কে শোয় ভাই, নাইটি ছেড়ে অনেকেই শোয়, অনেকেই শোয়, বুঝেছিস? নাইটি ছেড়ে আমার বড় মেয়েই শোয়, কারণ সারাদিন দিন ধরে যে নাইটিটা পরে থাকে, খাওয়া দাওয়ার পর সব কিছু সেরে এসে যখন সে শোয়, যদিও বাসন মাজতে হয় না, ঘর মুছতে হয় না, তারপরেও সে রাত্রিবেলায় একটা ফ্রেশ হয়ে শোয় কাঁচা নাইটি পরে। আমার ছোটো ননদ দিনে 4বার 5বার নাইটি চেঞ্জ করে। একবার সকালে ঘুম থেকে উঠে ছাড়ে, তারপর রান্নাবান্না করে একবার ছাড়ে, তারপর খাওয়া দাওয়া করে বিকেল দুপুরবেলা বাসন টাসন মেজে গিয়ে আরেকবার শোয়, আরেকবার ছাড়ে, আবার সন্ধ্যের সময় ছাড়ে। গা ধোয় যতবার ততবার নাইটি ধোয়। রাত্রিবেলা শোয়ার সময় গা ধুয়ে সুন্দর করে গায়ে সারা গায়ে পাউডার টাউডার দিয়ে একটা কাঁচা নাইটি পরে শোয়। একবার করে দেখিস তো এরকম, একবার করে দেখিস। 7 দিনের নাইটি তো জমিয়ে জমিয়ে রেখে দিস, আর ওই শতা বরটা এসে কাছে। তোর আবার মুখে এত ফটর 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 কিরে? বিড়িমাসি ছাড়া গতি নেই না? বিড়িমাসি বিড়িমাসি বিড়িমাসি, অন্য কোনো কন্টেন্ট নেই। জুতোর পর জুতো খাস, তারপরেও সেই বিড়িমাসি ছাড়তে পারিস না। লজ্জাহীন মেয়ে ছেলে কোথাকার। তোর গায়ে ওই সুন্দর সুন্দর কুর্তি আর নাইটি পরলেই তুই মনে করিস তুই সুন্দর হয়ে যাস? বাইরেটা সুন্দর হলেই হয় না, ভেতরটাও সুন্দর হতে হয়। তোর তো ভেতরটা করে গুয়ে ভর্তি, কার গু জানি না বাপু, কিন্তু গুয়ে ভর্তি। আমার মনে হয় 10 জনের গু আছে মিনিমাম তোর শরীরের মধ্যে, নাহলে এত পচা দুর্গন্ধ হয়, বাপ রে বাপ। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে তুই যে বাচ্চার পড়াশোনা, বাচ্চার এই বাচ্চার তাই, কটা বাচ্চা মানুষ করেছিস তুই যে তুই এত বড় বড় ডায়লগ মারিস? কটা বাচ্চা মানুষ করেছিস? ছি, আমি শুধু ভাবি বাচ্চা না হলে বাচ্চা নিয়ে কথা বলা যাবে না তা কিন্তু আমি বলতে চাই না। অনেকেরই আছে বাচ্চা নেই, কিন্তু বাচ্চাদেরকে মিনিমাম ভালোবাসে। এর মধ্যে সেই ভালোবাসাটা তোমরা কেউ খুঁজে পেয়েছো? যারা ওকে সাপোর্ট করো তারা তোমরা একবার ভাবো না যে ওই যে কথাগুলো বলছে এগুলো অতিরিক্ত বলছে, এত কিছু বলার ওর দরকার নেই। এরই পার্সে এর নিজের বোনের মেয়ের ছবি না রেখে এই জয়ীর ছবি নিয়ে ও ঘুরতো। কেন ঘুরতো? মন্দিরাকে ইমপ্রেস করার জন্য। দেখ তোর মেয়েকে কত ভালোবাসি, আমার সন্তান নেই, আর এই সন্তানকেই মন্দিরা নাকি ওর কোলে তুলে দিতে চেয়েছিল। মন্দিরারও মাথা খারাপ হয়েছিল ওই সময়, তাই জন্য এর হাতে তুলে দিতে চেয়েছিল। আর এর হাতে তুলে দেওয়ার পর শুধু দই ভাত খেয়ে যে ওর মেয়েটাকে দিন কাটাতে হতো সেটা মন্দিরা তখন বুঝতে পারেনি। আসলে মন্দিরাও তো সেই রকমই ছিটিয়াল একজন মেয়ে ছেলে, তাই না? তাই জন্য ওর বরকে তুলে দিতে চেয়েছে, ওর মেয়েকে তুলে দিতে চেয়েছে, পুরো সংসারটা। তো সৌভাগ্যী কুটিরটাও তুলে দিতে পারতে মন্দিরা। তুমি কি করলে? ওর তো নিজের একটা বাড়ির খুব শখ। হ্যাঁ, তুমি সৌভাগ্যী কুটিরটাও তুলে দিতে পারতে। যখন ওই বালিশ বিছানা কলিং বেল সব নিয়ে চলে গেলে, তো সৌভাগ্যী কুটিরটাও ওর নামেই করে দিতে, যদিও তোটা তোমার নামেও নয়। সত্যি আমি অবাক হয়ে যাই তোমাদের এইসব কাজ কারবার দেখে গো। আর বাচ্চাটাকে নিয়ে সত্যি কিছু বলার আছে তোমাকেও, বাচ্চাটাকে নিয়ে এতটা নেগলেক্ট করো না, কারণ বাবা মার না অনেক কিছু ছেড়ে দিতে হয় বাচ্চার জন্য। এটাও একটা ভুল কথা নয়, সব যে সবসময় ভুল বলছে তাও নয়। বাচ্চার দিকেও একটু ধ্যান দাও, তোমরা ধ্যান দাও, কারণ বাচ্চাটা বড় হচ্ছে, তো সব কিছুই সে ছোটো থেকে দেখছে, যা দেখছে তাই কিন্তু শেখে বাচ্চারা, এটাও একটু মাথায় রেখো। দিদিমণির কাছে পড়তে বসিয়ে দিয়ে চা খেতে বেরিয়ে যেতে হয় প্রতিদিন, এটা বড় দৃষ্টিকটু।
দেখো যেটা ভালো সেটা ভালো, 100 বার ভালো, তোমার পাশে তোমাকে সবসময় সাপোর্ট করেছি, কিন্তু তার মানে এটা না যে সব কিছুই সব তুমি ঠিক করছো, তা নয়। একদিন দুদিন চা খেতে যাও, যেতেই পারো, শনি রবি ছুটির দিনগুলো যাও, কোনো ব্যাপার না। কিন্তু যখন একটা দিদিমণি বাড়িতে পড়াতে এসেছে, অ্যাটলিস্ট বাড়িতে থাকাটা তোমার উচিত। কি পড়াচ্ছে না পড়াচ্ছে, কতটা এগোলো বাচ্চাটা, কতটা শিখলো, এটা দিদিমণির সাথে কনসাল্ট করা উচিত বাবা মার। আমি আশ্চর্য হয়ে যাই কিছু কিছু জিনিস তোমাদের দেখলেও, কিন্তু বলি না, তোমাদের নিয়ে ভিডিও করি না সেই জন্য বলি না। কিন্তু আমার কথা হচ্ছে যে কিছু কথা কিন্তু ঠিকই বলে, কিন্তু ওর মুখে সেটা মানায় না, ভালো লাগে না শুনতে। প্রত্যেক দিন একটা বাচ্চাকে নিয়ে আর তার মা বাবাকে নিয়ে যে পরিমাণ নোংরা ঘাটেও, তার জন্যই বিরক্ত লাগে। প্রতিদিন যদি তোমাকে একই জিনিস খেতে দেওয়া হয়, তুমি কি খাবে? খেতে ভালো লাগবে না। আর এ প্রতিদিন ওই বিড়িমাসি তার কাটা, বিড়িমাসি তার কাটা, বিড়িমাসি তার কাটা, এর তো আর কন্টেন্ট নেই। আর এই বিড়িমাসির সাথে বিড়িমাসির ননদের, বিড়িমাসির কাকি শাশুড়ির যাতে ঝামেলা লাগে, সেই কাজটা করার জন্য এখন উঠে পড়ে লেগেছে। এটা হচ্ছে মেন। ও কিভাবে এই দুজনের মধ্যে ঝগড়াটা লাগিয়ে দেওয়া যায়, এখন সেই ফোড়নের কাজটাও করছে। নারদ একটা, বুঝলে, নারদী। ও হচ্ছে নারদী। তো যাই হোক, এইরকম একটা মেয়ে ছেলের সাথে তুমি যে কি করে সম্পর্ক করেছিলে ভগবান জানে। বনু একেবারে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিলে বাবা, সত্যি। তো যাই হোক, পাস্ট ইজ পাস্ট, আর পাস্টটাকে কিন্তু প্রেজেন্টে এনো না। যেটাকে ফেলে দিয়েছো থুতু গাদা গুয়ের মধ্যে ফেলে দিয়ে দাও একেবারে, কিন্তু বুকের মধ্যে আর টেনে এনো না, ও বা ওর বুকের মধ্যে গিয়ে আবার শুয়ে পড়ার চেষ্টা করো না কোনোদিনও। ও হচ্ছে একেবারে বিষ মাল, বিষ একেবারে, জঘন্য মেয়ে ছেলে একটা। বাচ্চাকে নিয়ে অনেক সময় আমরা অনেক কথা বলি, বাচ্চাকে নিয়ে আমরা অনেক সময় অনেক কথা বলি। একটা মা যে অত কষ্ট করে 9-10 মাস পেটের মধ্যে রেখে দিয়ে একটা বাচ্চার জন্ম দেয়, সেই মা কখনো তার বাচ্চার বা মানে নিজের সন্তানদের মৃত্যু কামনা করতে পারে না, তার সন্তানদের খারাপ হোক সেটা কোনোদিন চাইবে না। রাগের মাথায় অনেক মা অনেক কিছু বলে, আমরা কি বলি না? আমরাও বলি। কিন্তু ও যেভাবে সেটার মিনিং করছে, সেটা হচ্ছে ওর দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে ওর দৃষ্টিভঙ্গি, যে ও এই ধরনের কথা বলে, বাচ্চাটাকে হচ্ছে ঝামেলা, বাচ্চা হচ্ছে একেবারে মানে অসহ্য ব্যাপার। বাচ্চাটাকে তার জন্য ওর কাছে দিয়ে দিতে চেয়েছিল, আর বলেছিল, দিদি তোর সত্যি না দিদি ভাই, তোর হয়নি, তুই বেঁচে গেছিস, আমি খুব ঝামেলায় আছি, কি অসহ্য। এটা আমরাও বলি, এটা প্রত্যেকটা মা বলে। কারণ একটা মা এই কষ্টটা সহ্য করার পর, তারপর যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, বাচ্চাটা দুরন্ত হয়, তখন সারা ঘর সংসার বাইরের সমস্ত কিছু কাজ করতে করতে যখন বাচ্চাটা দুষ্টুমি করে, কথা না শোনে, তখন মাদেরও ফ্রাস্ট্রেশন হয়। ঠিক সেই মুহূর্তেই কিন্তু মাদের মুখ থেকে এই কথা বেরোয়। কিছু কিছু সন্তান আছে সত্যি করেই কুসন্তান, তারা মা বাবার ওপর অত্যাচার করে, বাবা মাকে মারধর করে, এই যে তোমার নেশা ভাঙ করে, তারপরে হচ্ছে বাইরে গিয়ে নোংরামো করে আসে। সেই সব মারা কি বলবে তাদের সন্তানকে? কি বলবে? আশীর্বাদ করবে, না মুখ থেকে বাজে কথা বেরোবে? বেরোয়। আবার ছোট ছোট বাচ্চারাও যখন দুষ্টুমি করে, তখনও আমরা কিন্তু বলি, এই এত দুষ্টু হয়েছে না, সত্যি বাবা আর পারি না, একে নিয়ে যে কি করব না, দাঁড়া তোকে আমরা বোর্ডিংয়ে দিয়ে আসবো, দাঁড়া তোকে আমি ওইখানে দিয়ে আসবো, আমরা বলি তো। বা মেরে হাড় গোড় ভেঙে দেবো তোর একেবারে, দাঁড়া তোর হাড় গোড় ভাঙছি। তার মানে কি আমরা বাচ্চাটাকে ভালোবাসি না? আমাদের কাছে ঝামেলা? আসলে তুই এসব বুঝবি না, তারপরেও সেই তুই ওই খানটাতেই পড়ে থাকবি। আরে টপিকটা চেঞ্জ কর না, একটু অন্যদিকে ঘোর। সেই এক বিড়িমাসি বিড়িমাসি বড্ড বেকার, মানে বেকার ব্যাপার হয়ে যাচ্ছে তোর। আসলে তোর মতো কিছু দর্শক আছে যারা তোকে মানে এইসব জন্য একটু তেল দেয়, চাটবে তো, তেল দিয়ে দিয়ে চাটে। আর বাকি হচ্ছে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যারা এই এই দুদিকেরই ভিডিও দেখে, তারা দেখছে আর তোর ভিউজের পর ভিউজ। কারণ বিড়িমাসিকে না বললে তোর তো ভিউজ হবে না। আর তুই করে দেখ এখন অন্যকে নিয়ে ভিডিও, নতুন কাউকে নিয়ে ভিডিও করে দেখ, হবে না। আর তুই খুব ভালো করে জেনে গেছিস বিড়িমাসি আর তার কাটা, এই হচ্ছে তোর কন্টেন্ট। এখন বিড়িমাসির সমস্ত কিছু তোর খুব খারাপ লাগছে। আর এই বিড়িমাসির যেরকমই ছিল এখনও ঠিক সেরকমই আছে। তোর সাথে যখন মিশতো তখনও বিড়িমাসি এরকমই ছিল, তখনও পট খেত, তখনও বিড়ি খেত, তখনও এরকমভাবেই ঘুরে বেড়াতো। আর তার কাটা যেরকম ছিল সেরকমই। আর হ্যাঁ, তুই তার কাটাটা বলিস কোন দিক দিয়ে রে? মন্টু পাইলট বলিস কোন দিক দিয়ে? তোর বরের তো সবই কাটা, তুই তাকে কি বলবো আমরা? তাকে কি বলা যায়? সত্যি বলছি, তুই লোককে বলার সময় একবার ভাবিস না, না মন্টু পাইলট একটা কি মানুষ ছিল জানিস? তুই দেখেছিস তো সিনেমাটা, তারপরে ওকে মন্টু পাইলট বলিস কি করে? চুল কাটাটা নিয়ে বলিস, ঠিক আছে, শুধু চুল কাটার জন্য বল যে মন্টু পাইলটের মতন দেখতে লাগছে, বাদ বাকিটা তাকে মন্টু পাইলট মন্টু পাইলট মন্টু পাইলট। মনে হয় না যে তোর মুখে একটা মানে কি বলবো, ছেড়ে দাও, বাদ দাও, এই বলতে গেলে অনেক নোংরা ভাষা বেরিয়ে যাবে, তো ওর মতো নোংরা ভাষা দিয়ে ভিডিও করিনি, কোনো দিন করতে পারবো না। তো মন্টু পাইলটের ক্যারেক্টারটা একটু ভালো করে জেনে নিস। আমার তো মনে হয় না সোমনাথের সাথে মন্টু পাইলট ক্যারেক্টারটা যায়, আমার মনে হয় না।
তার সাথে তার কাটা। তার কাটাটা কোন দিকে দেখছিস? তার কাটা কাকে বলে? পাগলদের বলে, যে কোনো কিছুই করতে পারে না, কোনো কিছু বোঝে না, কোনো কিছুর সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে না, ওরকম একটা মানুষকে বলে তার কাটা। তো তুই সোমনাথকে কোন দিক থেকে তার কাটা দেখলি? তার কাটা হয়েও তো একটা বাচ্চার জন্ম দিল। তোর বর কোন জায়গা কাটা যে তোর একটা জন্ম দেওয়াতে পারলো না? আসলে না, শুধু তোর বর কাটা না, তুই নিজেই কাটা মেয়ে ছেলে, বুঝেছিস তো? যার জন্য তুই অন্যদেরকে কাটা ফাটা ছেটা ফুটা এইসব দেখে বেড়াস। তোর তো এই সব দেখে বেড়ানোর স্বভাব। তুই কি করেছিস জীবনে? করেছিসটা কি? কোনো কিছুই জীবনে করতে পারিসনি, তাই জন্য অন্যের কোনো কিছু দেখলেই তোর গা জ্বালা করে। যেই দেখলি যে ও কিনে ফেলেছে গাড়ি, ব্যাস তোকেও স্কুটি কিনতে হবে। আর আর যেটা বলছিলাম, হ্যাঁ, মাঝখানে একটা ফোন এসে গেল। ফোন আসলেই ভুলভাল হয়ে যায়, মাথাটা অন্যদিকে চলে যায়। তো আরেকটা যেটা, সেটা হচ্ছে এই যে মারু আর ম্যান্ডি, এই দুজনই তোর কন্টেন্ট ছিল। তো মারুকে এখন ছেড়ে দিয়েছিস, তার বাচ্চা কাচ্চা হবে সেই নিয়ে ছেড়ে দিয়েছিস। তাকে ছাড়তেও ছাড়িসনি, তাকেও কম বলা বলিসনি। যাকে বাদ দে, লোকের চাপে পড়ে পড়ে তোর ভিউয়ার্সরাও তোকে বলেছে এই সময় ওকে নিয়ে কিছু বলো না, এই সময় ওকে নিয়ে ভিডিও করো না, তাই তুই মুখটা বন্ধ করে আছিস। নাহলে কত কন্টেন্ট চলে যাচ্ছে, কত কন্টেন্ট চলে যাচ্ছে, কিন্তু তুই এখন তাকাতে পারছিস না। তাকালেই ঝাড় খাবি, ওই জন্য বলছিস না। আর রোজ একঘেয়ে মারু ম্যান্ডি বিড়িমাসি সত্যি বাবা একঘেয়ে পচা হয়ে গেছে, পচা পচা। তো যাই হোক, এবার বলি যে এই যে তুই প্রত্যেক দিন এই যে নোংরামোগুলো করিস, তোর বর তো কিছু বলবে না, কারণ তোর বরের তো আর একটু ঘোরাফেরা, ভালো ভালো খাওয়া, ব্যাস ওতেই হয়ে গেল, আর কিছু চাই না। কিন্তু তোর যে শ্বশুর শাশুড়ি দুজন ওপরে রয়েছে, তাদেরকে মনে হয় না তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করি? তোর এটা কোনোদিন মনে হয়নি? কোনোদিন মনে হয়নি। অথচ মন্দিরার শ্বশুর শাশুড়ি নিয়ে তুই পড়ে আছিস। মন্দিরা পুরনো ভিডিও দেখাচ্ছে, তাই নিয়েও তুই জ্বলে যাচ্ছিস। কেন দেখাচ্ছে বলতো? তোকে বোঝানোর চেষ্টা করছে যে আমার সাথে তাদের ভালো রিলেশন ছিল, ভালো রিলেশন আছে। আজকে এত কিছু করার পরেও তারা ওকে মেনে নিয়েছে, এটাই তো সব থেকে বড় কথা। আর তোর বাড়ির লোকজন দেখ, তুই ওদের নিয়ে তুলনা করছিস, তোর বাড়ির লোকজনকে দেখ। এত নোংরামো করার পর যদি মন্দিরার শ্বশুর শাশুড়ি মেনে নেয়, তা তোর এই নোংরামোটা কীভাবে তারা মেনে নিয়ে মুখ বন্ধ করে বসে আছে? নিজের বাড়ির একটা নাতিকে নিয়ে তুই যা নোংরামো করছিস, তুই দেখাসনি, কিন্তু তোর এই সমস্ত কিছু সারা ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে। নিশ্চয়ই কাউকে বলেছিস, তার জন্যই আমরা জানতে পেরেছি। এমনি এমনি তো কেউ কিছু বলছে না, আর তুই সেই ব্যাপারে মুখ খুলবি না। আমাকে নিয়ে যদি কেউ এরকম দিনের পর দিন বলে, আমি তাদেরকে প্রতিবাদ করব না? তুই কিন্তু প্রতিবাদটাও করতে পারছিস না, বল। অন্যকে নিয়ে কেউ কিছু বললো, কেউ কিছু করলো, তুই কিন্তু সেখানে লাফ মেরে ঝাঁপ মেরে পড়ে যাস। কিন্তু তোকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলা হচ্ছে একটা মানুষকে নিয়ে, অথচ তুই দেখ, তুই দেখাচ্ছিস তাকে, তার জন্মদিন করছিস, তাকে নিয়ে গাড়ি কিনতে যাচ্ছিস। ইল্লত কেমন তুই ভেবে দেখ, কেমন নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে, একবার ভেবে দেখ। তুই বোঝাতে চাইছিস আমরা তো ঠিক আছি, আমার বর তো ঠিক আছে, আমার বর, আমার হাজবেন্ড, বাড়ির লোকজন তো ঠিক আছে। তাহলে কে কি বললো না বললো তাতে আমার কি যায় আসে? তোর বাড়ির লোকগুলোকে একবার ভাবলি যে তারা কেমন? হ্যাঁ, তার শ্বশুর শাশুড়ি তার এই নোংরামো মেনে নিয়েও বৌমাকে ঘরে তুলে নিয়েছে, তা তোকে কি করেছে? তাহলে তারাও তো একই গোত্রের পাত্রের। কিন্তু কণিকা যেমন ছিল ঠিক সেই রকম জায়গাতেই রয়ে গেছে। কণিকার কোনো পরিবর্তন দেখেছিস? সেই একইভাবে তার সেই পঙ্গু বরটাকে নিয়ে হাসি মুখে সুন্দরভাবে রয়েছে। তাহলে কাকে বলতে যাস আর কাকে বলিস সেটা ভেবে দেখ। হ্যাঁ, কাকে বলতে গেছিলি? আজকে তোর অবস্থাটা ভেবে দেখ। আজকে কণিকার জয় হয়েছে, কণিকার আজকে জয় হয়েছে। যে যা যা নোংরামো আমাদেরকে নিয়ে বলেছিল, আজকে সব তার ওপর দিয়ে ছেড়ছে, সবাই আজকে লাথি জুতো মারছে। এটাই তো কণিকার জয়, এটাই তো কণিকা উজ্জ্বলের জয়, বুঝেছিস? ওই কোর্ট কাছারি দিয়েই সব হবে নাকি? ভগবানের মার বলে কিছু নেই? আজকে ভগবানের মার তোর ওপরে পড়ছে, জুতো পেটা পড়ছে, তাও তোর লজ্জা নেই। দু কান কাটা তুই দু কান কাটা, মানুষের চামড়াহীন, গন্ডারের চামড়া তোর, তাও তোর কোনো শিক্ষা নাই। এত নোংরা কথা বলার পরেও কি সুন্দর হেসে গেলে আবার ফিটিংস দেখাচ্ছিস, কুর্তির ফিটিংস দেখাচ্ছিস। সত্যি দেখি আর ভাবিছি, এরকম একটা মেয়ে ছেলে কবে যে ওয়াইটি থেকে যাবে না, এ মেয়ে ছেলে যাবে না। পয়সার লোভ পেয়ে গেছে তো। যারা পয়সার লোভ একবার পেয়ে যায় তারা কখনো নোংরামো ছাড়তে পারে না। নোংরামো করে যারা পয়সা রোজগার করে তারা ছাড়তে পারে না। যারা কষ্ট করে রোজগার করতে করতে যারা দেখে যে রোজগার হচ্ছে না, তারাও কষ্টটা আরেক জায়গায় গিয়ে করে যে না, কষ্ট করে হলেও দুটো টাকা আমাদের রোজগার করতে হবে। আর একে তো কষ্ট করতে হচ্ছে না, নোংরামো করছে, অন্যের নোংরামো দেখছে, আর নিজেও নোংরামো করছে, দেখাচ্ছে। ব্যাস, ইনকামের পর ইনকাম, লাখ লাখ টাকা ইনকাম করছে। আর সেই রকম শ্বশুরবাড়িও পেয়ে গেছে। ব্যাস, একেবারে দুয়ে চার। বর তো একেবারে সোনায় সোহাগা, উরি বাবারি বাবা। তো সেই তার কাটা নয়, সে কিন্তু তার কাটা নয়, শুধু তার কাটেনি, তার আবার এদিক ওদিক সেদিক কাটা, যার জন্য আজকে এই অবস্থাটা।
কাটার সাথে কাটি মিলেছে, কাটাকাটি হয়ে গেছে, বুঝেছো তো? মাঝখানে গোল্লা এসে বসেছে, আর কিছু করার নেই। সত্যি নোংরা মেয়ে ছেলেটাকে নিয়ে কম বলা হয় গো, কম বলা হয়। ও আসে বাচ্চা নিয়ে আলোচনা করতে। তোর প্রয়োজনটা কি বাচ্চাদের দিকে তাকানোর? বাচ্চাটার শরীর খারাপ হয়ে যায় তুই যে বাচ্চাগুলোর দিকে তাকাস। সে বাচ্চাগুলোর শরীর খারাপ হয়ে যায় রীতিমতো। এর আগের বারেও দেখেছি কণিকার মেয়ে অসুস্থ হয়ে পড়তো, যখনই বলতিস তখনই অসুস্থ হয়ে পড়তো। এবার জয়ীটাও মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, জয়ীটাও মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়। বাবা রে বাবা, এই যে গাড়ি করে যাওয়ার সময় বমি করে, এই করে সেই করে, সেখান থেকে বিরক্ত হয়েই কণিকা আমাদের কি বলে মন্দিরা হয়তো কোনো সময় বলছে, দিদি কি ঝামেলা রে তোর, হয়নি তুই বেঁচে গেছিস। কিন্তু আমরাও বলি, তুই তো বোঝার মানে সেই বুদ্ধিটা তোর থাকলে পরে তুই তো সেইটাকে নিয়ে তর্ক করে এইখানে আমাদের কাছে বলতে আসতিস না। একটা বাচ্চা বেড়াতে গিয়ে যদি বমি করে গাড়ির মধ্যে, তাহলে সত্যিই বিরক্ত লাগে। এই যে গাড়ি করে বেথুয়া ডাউরি নিয়ে যায়নি, ওটা নিয়েও তুই বলতে বসতি। ও বারবার ফোনটা বাবার মুখের কাছে নিয়ে আসে, বাবার সাথে বকবক করে। যে ছেলেটার হাত সবে সেটিং হচ্ছে, সে হাই রোড দিয়ে যাচ্ছে, সেই সময় যদি বাচ্চাটা ডিস্টার্ব করে, তাহলে তো যে কোনো সময় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তোর সেই বুদ্ধিটাও নেই, তুই সেটা নিয়েও কন্টেন্ট করতে বসে পড়লি। গামছা পরা নিয়েও কন্টেন্ট করতে বসে পড়লি, খালি গা নিয়েও কন্টেন্ট করতে বসে পড়িস। অথচ তোর বরকে আমরা হাফ প্যান্ট করে দেখছি খালি গা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাব একবার তুই সেটা। কণিকারা ভালো মন্দ খাওয়া শুরু করলো, যেই দেখাতো অমনি তোর গা হাত পা জ্বলে যেত, অমনি তোর ম্যাগি খাওয়ানো দেখলে গা হাত পা জ্বলে সীসা আছে, ওই আছে, সেই আছে করে জ্ঞান দিতে শুরু করতিস। আর এখন তোরা কি খাস? তোরা এখন কি খাচ্ছিস? বিরিয়ানির পর বিরিয়ানি, চাউমিন, মাছের পর মাছ, মাটন। কোথা থেকে আসছে? এখান থেকেই আসছে, ইউটিউব থেকে। কণিকার যখন আসতো তোর ফাটতো কেন? ফাটা মেয়ে ছেলে, খালি বাজে বাজে কথাবার্তা বসো না তুমি সবাইকে নিয়ে, তোমার আর কোনো কাজ নেই। ছেঁচড়া মেয়ে ছেলে কোথাকার। চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। তোর মুখে মানায় না, তুই বাচ্চা নিয়ে কথা বলবি না, বাচ্চাদের দিকে তুই তাকাবি না, একদম তাকাবি না, বলে রাখলাম।